সো হে গাইস, স্টার্ট করছি আমার নতুন চ্যালেঞ্জ ভিডিও 24 আওয়ার্স ইয়েস্টে চ্যালেঞ্জ উইথ বৌদি। বাংলায় এর মিনিং হচ্ছে 24 আওয়ার্স বৌদির চাকর। তো এই চ্যালেঞ্জটা আমরা করছি কারণ কি আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম, তাতে আমি হেরে গিয়েছিলাম আর শর্ত ছিল যে হারবে, যে জিতবে তাকে দিয়ে যা চাইবে তাই করাতে পারবে। তো এটা নিয়ে আমরা একটা ফুল ব্লগ নিয়ে চলে এসেছি যে 24 ঘন্টা আমাকে ওর কথা শুনে চলতে হবে। একটু রেহাই করিস হ্যাঁ ভিডিওটাতে। তো চলো এই ভিডিওটা স্টার্ট করি। তো জীবনে প্রথমবার যেহেতু আমি এইরকম একটা সুযোগ পেয়েছি, আজকে ওর অবস্থা আমি খারাপ করে ছাড়বো। সত্যি বলতে আমি এটা মারাত্মক প্ল্যান করে রেখেছিলাম ওকে কি করাবো ওকে দিয়ে। তো এখন যেহেতু ব্রেকফাস্ট টাইম, আমার এখন ডায়েট চিকেন খেতে ইচ্ছে করছে, করে নিয়ে। হ্যাঁ ওটা বানাতে তো অনেক টাইম লেগে যাবে। তো আমি কি করবো? ম্যাগি দিয়ে কাজ চালিয়ে নে। ম্যাগি আমি খাই না। চিকেন তুই এনে দে, আমি করে দিচ্ছি। চিকেন ফ্রিজে রাখা আছে, তুই নাও বলতে পারবি না। মা এনে রেখেছিল কালকে। চলো আজকে আমি ডায়েট চিকেন বানাবো ইউটিউব দেখে। মশলাপত্র ভালো করে দিবি সব, যেন ভালো টেস্টি হয়। চলো, তো এখানে আমি একটু রান্না শুরু করে দিয়েছি। আর এটা বানানো সত্যিই খুব কঠিন, মানে আমি এখানে ইউটিউব দেখে দেখে বানাচ্ছি। এই যে আমার ইউটিউব চলছে এখানে, আর এটা হচ্ছে এখানে বলা আছে যে এইভাবে এটাকে ঠিক করে মানে থেতো করতে হয় হালকা হালকা করে। আমাকে ডায়েট চিকেন করতে হয়েছে, কিন্তু আমি এটাতে ভরপুর বাটার দেবো। ডায়েটের প্যান ডায়েট করবো। কিরে রান্না কত দূর রে? একটু খিদে পেয়ে গেল তো। আমি এসে দেখছি ও গ্যাস অফ করে দিয়েছে, এদিকে খন্তি নাড়ছে। সিরিয়াসলি কখন অফ হলো? কার পাল্লায় পড়েছি আমি? সিরিয়াসলি আমি দেখিনি কখন গ্যাস অফ হয়ে গেছে। তো যে হারে ও রান্নার প্রস্তুতি দেখলে আমার মনে হয় ব্রেকফাস্ট আমি সে লাঞ্চে করবো। একটা রান্না করতে বলেছিলাম, ওর রান্নার মতিগতি দেখে আমি ভাবছিলাম যে গন্ডগোল একটা করবে। দেখা কি করেছে। কি করে? আমি না এটা ইচ্ছে করে করিনি, এরকম পুড়ে যাওয়া কোনোদিন হয়নি। কড়াটার কি অবস্থা, মানে অনেকটা চিকেন ভালো আছে, এটা খেয়ে আছে। আমার রান্না কমপ্লিট। চলো এবার ওকে দিয়ে আসি। এই নে তোর খাবার, ডায়েট চিকেন। সিরিয়াসলি কোনটা আমি আবার দেখাতে চাই। এখন বাজে পুরো 12টা আর ও আমাকে ব্রেকফাস্ট দিচ্ছে, তাও আবার পোড়া চিকেন। পোড়া চিকেন না ভালোই খেতে, খেয়ে দেখ। তুই খেয়ে দেখেছিস? হ্যাঁ। বেঁচে আছিস কি করে খাওয়ার পর? পোড়ার কি গন্ধ আসছে না, পোড়া কিছু স্মেল পাচ্ছি না। এটা ট্যালেন্ট। কড়া পুড়ে যাবে কিন্তু খাবার পুড়বে না। ভালোই হয়েছে, ভালোই করেছে। তুই একটু খা। আমি আর এখন কিছুক্ষণ কিছু করতে পারবো না। যাই হয়ে যাক না কেন, আজকে তোকে বসতে আমি দেবো না। এরপরে তো টাস্ক হচ্ছে রান্নাঘরে গিয়ে আমার জন্য কাঁচা হলুদকে ভালো করে বেটে নিয়ে আয়। এই সুযোগে একটু স্কিন কেয়ার করো। আমি তোর জন্য শিলনোড়ায় হলুদ বেটে নিয়ে আসবো? আমি নিজেই স্কিন কেয়ার করার টাইম পাই না। তোর ভিডিও চক্করেই তো বাইরে বেরিয়ে আজ আমার মুখের এই অবস্থা। ডার্ক স্পট পিম্পলের কারণে কি অবস্থাটা হয়েছে আমার স্কিনের দেখ। আরে আমিও তো তোর সাথে বাইরে যাই। সত্যি বলতে এটা খুবই কমন একটা প্রবলেম, আর এটার জন্য দায়ী হচ্ছে আমাদের অ্যাকনে স্কার, সূর্যের রশ্মি আর আমাদের শরীরে হওয়া হরমোনাল চেঞ্জেস। সত্যি বলতে আমার কাছে অত টাইমই থাকে না যে শুট করে এসে এডিটিং করার পর ঘন্টার পর ঘন্টা ধরে নানান রকমের স্কিন কেয়ার করব। স্কিন কেয়ার করার সুযোগ হয় না, তাহলে তো স্কিনটা তো দিন দিন বেটার হয়ে যাচ্ছে কি করে? কারণ আমি রিসেন্টলি ইউজ করছি হিমালয়ের ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস সিরাম। এতে আছে 100% অর্গানিক্যালি সোর্স টারমারিক, 10% গ্লাইকোলিক অ্যাসিড আর 2% নাইসিনামাইড। এটা ইউজ করা খুবই ইজি, জাস্ট 2 থেকে 3 ড্রপস দিনে 2 বার অ্যাপ্লাই করতে হবে আর জেন্টলি ম্যাসাজ করতে হবে আপওয়ার্ড সার্কুলার মোশনে। এটা ন্যাচারালি ডার্ক স্পট রিমুভ করে আর এর লাইট ওয়েট ফর্মুলা কুইকলি স্কিনে অ্যাবজর্ব করে এবং ক্লিয়ার আর রেডিয়েন্ট স্কিন দেয়। দিস ওয়ার্ডস কোল্ড প্রেসড এক্সট্রাকশন দিয়ে তৈরি, যা হলুদকে সক্রিয় রাখে এবং এটা বেস্ট অফ সায়েন্স এন্ড নেচার। এটা ডার্ক স্পট রিডিউস করে এবং স্কিনের ডালনেসও দূর করে। এর 100x টারমারিক এক্সট্রাক্ট স্কিন রেডিয়েন্সকে বুস্ট করে। তাই জন্য তো এটা এখন আমার সবথেকে ফেভারিট। দে আমাকে তাহলে। না, এটা আমার। তুই যদি নিতে চাস তাহলে ফ্লিপকার্ট,
অ্যামাজন কিংবা হিমালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবি। আর 30% ডিসকাউন্ট পাবি যদি আজকেই গিয়ে চেক করিস। ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে। শোন, আজকে না তুই আমার কথা মতো চলবি, তাই ওইটা আমাকে দিয়ে দে, তুই গিয়ে অর্ডার করে নিবি যেখান থেকে ইচ্ছা। অনেকক্ষণ দিয়ে খাচ্ছে, ঠিক জমছে না। আগের ভিডিও তোমাকে কি করিয়েছিলে, ময়না ছড়ার ছড়ার ধরে নাচ, তাই তো? তোমরা নাচ দেখা তো, নাচ দেখা। এই প্রথমবার তোমরা পিয়া মিত্র নাচ দেখতে চলেছো, আমি অনেকবারই দেখেছি, এবার তোমরা দেখবে। এই আমি ময়না ছেলের ছেলে আরেকবার করেছিলাম, আমাদের 3x স্পাইসি নুডলস চ্যালেঞ্জে হেরে গেছিলাম আমি। তাই না? হ্যাঁ চলো নে। ও এরকম করেই করে, নাকি আগে নাচ শিখতাম। কি করে তোদিকে আরো নাচ দেখতে চাস এরকম এরকম কি করে? তো নেক্সট চ্যালেঞ্জের জন্য আমরা বাইরে চলে এসেছি, দেখা যাবো আমাকে দিয়ে কি করায় এখানে। তো দুপুর 12টার সময় আমাকে ব্রেকফাস্ট করতে দিয়েছে, তো ওখানে ওর নাচও দেখা হয়ে গেছে। তো এরপর তোকে কি টাস্ক দেওয়া যায়? না না, এক সেকেন্ড না, আবার কি দেবে? নাচটা কি কম ছিল? সারপ্রাইজ! আজকে আমাদের চুল কাটবো, আমার অনেক দিনের ইচ্ছা চুল কাটার, সত্যি বলছি। চ্যালেঞ্জের চক্করে এইগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বল এরকম কেন? ডাবলু কাট করবো। না না, একটা কাটতে দিতে হবে। আরে দেখ, চ্যালেঞ্জে তো কত কি ভাবে, তুই আমাকে দিন নাচ করা, পা টেপা। আরে না না, আজকে তুই বলেছিস যা বলবো তো তাই করতে হবে, এরকম কথা ছিল। চুল কাটা তা বললে বল, চুলটা কি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেটেছি চুল, আমি যদিও খুবই কম কেটেছি, ভাব তোকে টাগলা করে দিলে কিরকম লাগলো দেখতে। সিরিয়াসলি আমার চুল কেটে দিয়েছে। আমি না সিরিয়াসলি কি ভয় পেয়ে গেলাম। ভাব তোকে টাগলা যদি করে দিতে বলতাম কিরকম লাগতো তোকে দেখতে, ইমাজিন কর। কি করে? তো মা বলেছিল উপরের ঘরটা ঝাড়টা দিয়ে রাখতে, পরিষ্কার করে রাখতে, তো আজকে ওকে দিয়ে ঝাড় দেওয়া আর নাম কিনবো আমি। চল শুরু কর, পরিষ্কার করো। ওই কোণে ধুলো রয়ে গেল, এই দুটো ঝাঁটা নিয়ে ঝাড় দে তো, ওই তো এখানে পড়ে আছে। গলায় গামছা নেই, ভাল লাগে না, একেবারে ভালো করে দে। ঘরে যেহেতু সত্যি বলতে ভীষণ বোর্ড লাগছিল, আর বৃষ্টিটাও যেহেতু থেমে গেছে, তাই ভাবলাম একটু পয়সা খসানো যাক এবার, তাই জন্য শপিং করতে বেরিয়েছি, যেটা পেমেন্ট আজকে সব ও করবে। আর এটা বলতে ভুলে গেছিস যে আমার সাথে কি করেছে আমাকে বেরোনোর চক্করে। একবার দেখা আমার পায়ের দিকটা, দেখো আমাকে দুটো কালারের জুতো পরিয়ে নিয়ে যাচ্ছে। কি করে? চল, ভালো লাগছে কিন্তু দেখতে, বললে হবে না। তো এই চ্যালেঞ্জের আমি প্রথম থেকে কোনো রকম রুলস বানিয়েছিলাম না, কিন্তু ও যেহেতু শপিংয়ের প্ল্যান বার করে দিল এটার মধ্যে, তাই জন্য ভাবলাম কিছু তো রুলস হওয়া দরকার আছে। তো তাই জন্য বললাম যে শপিংয়ে যাব, 2000 টাকার বেশি শপিং করা যাবে না। 2000 টাকা কি হয়? যা হবে হবে, ওটাই বাজেট। 2000 টাকা কি না হয়, ঢুকবো একটা অন্য কিনে নিলে চলে যাবে। আমি জানতাম তুই এরকমই কিছু বলবি, আমি এই জন্যই রুলসটা বানাচ্ছি। আইফোন 15 প্রো ম্যাক্স কিনবো। পলাশের রিয়াকশনে কি বলছে? হ্যাঁ, এত কিছু কিনবো ভাবলাম, 2000 টাকা কি হবে, একটা ফোনের কভারও হবে না। থেকে সাউথ সিটি থেকে 2000 টাকা কি না হবে। ঠিক আছে, তো 2000 টাকা বাজেট, তো চলো এবার শপিং করতে যাওয়া যাবে। এটা কি হলো, এইটা প্ল্যানিং এর বাইরে চলে গেল। ঠিক আছে চল, তুই যখন রুলস করলি চল, আমি রাস্তার মাঝে আমার এমনি হাঁটতে ভালো লাগছে না, উঠবোস কর। আমার ভালো লাগছে না, আমার এখন 4 মাথার মোড়ে দাঁড়িয়ে আছি, চারদিকে লোক গিজ করছে, এর মাঝখানে ওকে 10টা উঠবোস করতে বলেছি আমি। 10টা? কখন 10টা হলো? কখন 10টাই তো বললাম। তোর যখন শপিং এর মাঝখানে 2000 টাকা রুলস চলে আসতে পারে। দেখ, আমি শপিং এ 5000 টাকা থেকে 2000 করেছি, তুই 10,000 থেকে 5টা কর, এই 10টা থেকে 5টা কর। ঠিক আছে চল, লোকজন থাকাকালীন করতে হবে, ডিসকাউন্ট দিলাম। চল 5টা। নে, কি হলো রে? ফাঁকায় গেলে হবে না, চারদিকে লোক, কোথায় যাবে? কোথাও ফাঁকা নেই।
দেখে দেখো মহিলাগুলো ভালো করে দেখতে পাবে। একটুখানি লোক চলে যাবে, অনেক লোক যাচ্ছে, অনেক। এক, দুই, তিন, পাঁচটা হয়ে গেছে, পাঁচটা হয়ে গেছে, চারটে হয়েছে, আর একটা বাকি। খেয়ে যা, আর একটা খেয়ে যা। কি করে রাস্তা বেরোতে পারবে না 3-4 দিন। লেক মালিকে কি করানো যায় তোকে? লেক মানে ফ্লোরটার মধ্যে তোকে কিছু একটা করা বলবো হামাগুড়ি দিয়ে। তো ফাইনালি আমরা মলে চলে এসেছি, আর আমার এখানে খুবই লজ্জা লাগছে কারণ আমি দুটো পায়ে দুরকম জুতো পরেছি। তো ফুল এনার্জি নিয়েও শুরু করে ওর জন্য একটা জামা পছন্দ করা, কিন্তু লিটারালি 1 ঘন্টা পরেও ওর একটাও জামা পছন্দ হয় না। তো ফাইনালি এত ঘোরার পর ওর অবশেষে একটা কুর্তি পছন্দ হয়, কিন্তু কুর্তির দাম 1000 টাকা দেখে ওর মাথা গরম হয়ে যায় আর না কেনার ডিসিশন নিয়ে এইভাবে নিচে বসে পড়ে। তো যেহেতু ও কোনো জামা কাপড় কিনতে পারেনি, তাই জন্য ভাবলাম ওর মন ভালো করার জন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছিলাম যেখানে গিয়ে অনেক কিছু কিনতে পারবে। আর ও দেখে তো এগুলো বিশাল খুশি হয়ে গেছিলো আর কেনা স্টার্টও করে দিয়েছিল। আমি জানতাম। আর সব টাকা চলে যাচ্ছে আর ও এখানে খুঁজে দিচ্ছে ওকে। মেরে বালি চাপা দিয়ে দেবো আমি। দেখতে একটু মায়াদার কর। কি করে এ বাড়ি যেতে যেতে আইসক্রিম গলে যাবে রে। তো ওর থেকে যে এই জিনিসগুলো কিনছি, এই নিচ্ছি, এইগুলো রাখতে রাখতে যাব। আর এখানে ও চকলেটের ভান্ডার দেখতে পায়, যেটা দেখে আমি তো ভেবেই নি আমার পয়সা এখানে শেষ। বাট না, অবশেষে ওর চকলেটগুলোর দাম দেখে ওর আমার প্রতি খুব মায়া হয়, তাই জন্য একটা ছোট চকলেট ওখান থেকে তুলে নেয়। আর আমিও বেশি কথা না ভেবে ওকে এখান থেকে বের করে নিই যে কোথায় ওর মায়াটা আমার ওপর থেকে কেটে যাবে। এখানে আটা ময়দা ছাড়া কিছু পাবি না, এখান থেকে তো চল। সব শেষ হয়ে গেল এক্ষুনি? এত জিনিস কিনেছি, এত জিনিস, তাতেও হচ্ছে না। কি করবো বাবা, আর কিছু পাচ্ছি না। এটা কি? চল এবার চোখ বন্ধ করে বিল কাউন্টার চল। তো একটা জিনিস জানাই না যে ওর ফোন থেকে পেমেন্ট হয়েছে, আমার ফোনে তো ভিডিও হচ্ছে, আমি তাহলে পেমেন্ট করলাম কি করে? একটা মজার জিনিস বলবো, পুরো লেক মলের ভেতরে ও কেনাকাটা করতে এতটাই ব্যস্ত ছিল যে আমাকে লেক মলে একটাও ডেয়ার দেয়নি। যা রাস্তায় দেবো, লেক মলে দিয়ে দিতে কি হয়েছে, ভুলে গেছিলাম, ভেবে এলাম। আমার এখনো লজ্জা করছে যে আমাকে সবাই যেখানেই দেখছে সে দুরকম জুতো দেখছে। তো চলো, আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা তুই আমার ব্লগ দেখলে জানতে পারবি। চল। তো এরপর রাস্তায় যেতে যেতে আমাকে কিভাবে ওরা লজ্জায় ফেলেছিল জাস্ট দেখো। দুটো পায়ে দুরকম জুতো কে পরে? হ্যাঁ কে পরে? দেখ দুটো পায়ে দুরকম জুতো পরেছিস। দুটো পায়ে দুরকম জুতো পরবি তাহলে কি? এটা কি অসভ্য তোমার? ওখানে রাস্তায় ফেলে দেবো, মেরে রেখে দেবো। চল এখান থেকে। দুটো পায়ে এরকম জুতো পরেছি, পাটার দিকে তাকাই দিচ্ছি ওকে, দিচ্ছি। টাকা ধ্বংস করে যে কি কি কিনলাম তোমাদেরকে দেখাই। যদিও আমি এত ঘুরলাম, আমার একটাও ড্রেস পছন্দ হয়নি, কিন্তু খাবারে পুষিয়ে নিয়েছি আমি। কি কিনলাম দেখো, দেখাই। তো 24 ঘন্টার মধ্যে তো প্রায় অনেকটা টাইমই শেষ হয়ে এসেছে, আর কিছুটা টাইমই আছে। সকাল থেকে ওকে দিয়ে অনেক কিছুই করিয়েছি আমি। অনেক কিছু করেছিস না, অনেক কিছু অত্যাচার করেছিস আমার উপর। তো এখন ভাবলাম যে ওকে দিয়ে কিছু করাবো না, ওর উপর একটা মেকআপের এক্সপেরিমেন্ট করব। তো সেই জন্য এটা আমি একার পক্ষে পসিবল না, সেই জন্য আমি আমার একটা অ্যাসিস্ট্যান্ট এনেছি। অ্যাসিস্ট্যান্ট চলে আসে, এটা দিয়ে চলে এসছে আমার কাছে। হ্যালো, অ্যাসিস্ট্যান্ট এসে গেছে। তো আমরা দুজন মিলে ওকে একটা মেকআপ লুক দেবো সুন্দর, সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। চলো স্টার্ট করি। হে ভগবান, এই লাস্ট বার একবার রক্ষা করে দাও আমাকে। চলো চলো, হাতটা মিলিয়ে দাও দেখি। ইয়া
চল। এর ওপর তবু ভরসা আছে, তোর ওপর নেই আমার। এটা আছেই মনে হচ্ছে পুরো একদম জমকালো করছিস। কিতনা বড় করছিস, টুনটুন মাসি করছিস নাকি আমাকে? চুলটা এই দেখো, ফুল লুকটা তোমাদের কাছে নিয়ে আসছি। চলো, তো আমাদের রাজসভায় পদার্পণ করছে, আসুন। চুটকি 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 চুটকি। এরকম কি করে? চলো খুব ভয়ানক লাগছে। রিয়েল লাইফে যদি চুটকি চলে আসে না, সে ভয় পেয়ে যাবে আমাকে দেখে। চল রাস্তায় গিয়ে একটু চুটকি গানটা করে নিয়ে চল। সামনে থেকে লোক আসছে, সামনে থেকে লোক। তোমাদের জীবনে কি আছে যাকে তুমি চাইবে যে 24 ঘন্টা দেখে? কি চেয়েছি আমি, বলো? তুমি জানো এই কার্টুনটা কি? কি কার্টুন বলো তো? মেকআপ। সত্যি বলতে এই চ্যালেঞ্জটা করতে গিয়ে বুঝতে পারলাম যে আমাদের বাড়ির বাইরে অনেক লোক থাকে। মানে আমাকে দেখতে চলে এসেছে লিটারালি সবাই এরকম অবস্থা, এরকম একটা ভয়ানক বিচ্ছিরি লুকে, আর এখনও লোক যাচ্ছে। তো কি করা যাবে? তো ও এবার একটু ডিসাইড করেছে যে আমাকে এবার রেহাই দেওয়া যাবে, যে এই চ্যালেঞ্জটাই ও আমাকে শেষ দিল। বড্ড বেশি টর্চার করে ফেলেছি সারাদিন ধরে ওকে। তো তোমাদের জন্য আমার একটা প্রশ্ন আছে, যদি তোমাদের লাইফে এইরকম কোনো সুযোগ আসে তাহলে তোমরা কাকে করতে চাও? তার ভাইয়ের ওপর, বোনের ওপর, যে তোমার সারাদিন সব কথা শুনে চলবে? তো এটা আমাকে কমেন্টে জানাও। আর আজকের মতো টাটা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, এই লুক নিয়ে আর বাইরে থাকা যাবে না।